ওয়েলকাম বন্ধুরা আমার এসওয়াই বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। আজকের আলোচনার বিষয় প্রবন্ধ রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দরদি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও বলা হয়। তাহলে চলো শুরু করি। ভূমিকা। বাংলা সাহিত্যের আকাশে যখন রবীন্দ্রনাথ পূর্ণ দীপ্তিতে ভাস্বর, তখন চিরবঞ্চিত অসহায় মানুষের কথা শোনাতে এলেন কথাশিল্পী শরৎচন্দ্র। বাংলার পাঠক সমাজে শরৎচন্দ্র দরদি কথাশিল্পী নামে পরিচিত। এই বিশেষণটি শরৎচন্দ্রকে যেভাবে বিশেষিত করে তার একটা বিশেষ তাৎপর্য আছে। সাহিত্যের মাধ্যমে শরৎচন্দ্র যে সহজ ও অনাড়ম্বরভাবে এদেশের ঘরোয়া কাহিনী বর্ণনা করেছেন, যেভাবে এদেশের অবহেলিত দরিদ্র নিপীড়িত মানুষের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ প্রেম প্রতিহিংসার ছবি এঁকেছেন, তাতে সুস্পষ্ট হয়ে উঠেছে যে শরৎচন্দ্র কথাকে শিল্প করে তুলতে জানেন এবং সেই কাজে তিনি সফলও হয়েছেন। তার কথায় সংসারে যারা শুধু দিলে পেলে না কিছুই, যারা বঞ্চিত, যারা দুর্বল উৎপীড়িত মানুষ হয়েও মানুষ যাদের চোখের জলের কখনো হিসাব নিলে না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনোদিন ভেবেই পেলে না সমস্ত থেকেও কেন তাদের কিছু অধিকার নেই, এদের বেদনাই দিলে আমার মুখ খুলে, এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। ভাব কল্পনার গভীরতায় ও ভাষার ঠমকে চমকে নয়, দরদ ভরা ভাষায় তার যাবতীয় লেখালেখি। এরপরে জন্ম, শৈশব ও শিক্ষাজীবন। 1876 সালের 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্রের জন্ম। পিতা মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা ভুবনমোহিনী দেবী। শৈশবে প্রথমে প্যারীচরণ পণ্ডিতের পাঠশালায় ও পরে সিদ্ধেশ্বর মাস্টারের বাংলা স্কুলে পড়েছিলেন শরৎচন্দ্র। এরপরেই তিনি ভাগলপুরে মামার বাড়ি চলে যান। সেখানকার তেজনারায়ণ জুবিলি হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় 2য় বিভাগে পাশ করেন এবং কলেজে ভর্তি হন। কিন্তু আর্থিক দৈন্যতার কারণে পরীক্ষার ফি জোগাড় করতে না পারায় তার FA পরীক্ষা দেওয়া হয়ে ওঠেনি। সংসারে বীতশ্রদ্ধ হয়ে তিনি কিছুকাল ভবঘুরে জীবন বেছে নেন। সেই সময়ের ঘোরাঘুরির বিচিত্র অভিজ্ঞতা তার সাহিত্য সৃষ্টিকে সমৃদ্ধ করে। এরপর তিনি জীবিকার সন্ধানে রেঙ্গুনে চলে যান। সাহিত্য রচনার উৎস। অসহায় গরিব পিতার থেকেই শরৎচন্দ্র উত্তরাধিকার সূত্রে পান লেখালেখির নেশা। তার অপরিসীম মানবিক সহানুভূতি ও অন্তর্দৃষ্টি সাহিত্য রচনার প্রধান উৎস। তিনি দেখেছিলেন সমাজ নির্দিষ্ট বিধি বা নিয়মের অক্টোপাসে মানুষ কতটা অসহায়। তাই তিনি তার লেখনীতে সমাজের দুর্বল মানুষের আর্ত করুণ রূপ ফুটিয়ে তুলেছেন, মানুষের অন্তর্নিহিত কুসংস্কারের মূলে আঘাত করেছেন। সাহিত্য ক্ষেত্রে আবির্ভাব। ঠিক রবি মানে রবীন্দ্রনাথ যখন মধ্য গগনে, তখন চন্দ্রের উদয়। বলা বাহুল্য সেই চন্দ্র শরৎচন্দ্র। রবি তাপে ঝলসে গেল না শরৎচন্দ্রের সক্রিয়তা। 1903 সালে কুন্তলিন পুরস্কার পায় তার প্রথম গল্প মন্দির। তার প্রথম প্রকাশিত রচনা বড়দিদি 1913 সালে প্রকাশিত হয় কলকাতার ভারতী পত্রিকায়। 1910 সালে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাস গোরা প্রকাশিত হয়। এরপর একের পর এক গল্প উপন্যাসে সমাজ ও ধর্মের অন্তঃসারশূন্য চেহারাটা ফুটিয়ে তুললেন শরৎচন্দ্র। মানুষ শরৎ সাহিত্যে নিজেদের খুঁজে পেয়ে চোখের জল সামলাতে পারল না। মনের বোধের গভীরে ঢুকে যাই বলেই শরৎচন্দ্রের লেখা শুধু হাওয়া হয়ে থাকেনি, তা চিরকালের সাহিত্যের আকাশে বাতাস হয়ে রয়ে গেছে। এরপর শরৎ সাহিত্যে নারী। শরৎ সাহিত্যের একটি বিশেষত্ব হল নারী চরিত্র চিত্রণ। বঙ্গনারীর মর্মবেদনা শরৎ সাহিত্যের একটি বিশেষ অধ্যায়। তার সৃষ্ট নারী চরিত্ররা জায়া, জননী ও ভগিনীর সার্থক সমন্বয়। নারীর ব্যক্তিসত্তার সঙ্গে সমাজসত্তার যে দ্বন্দ্ব শরৎচন্দ্র তা অত্যন্ত নিপুণতার সঙ্গেই ফুটিয়ে তুলেছেন। পল্লী সমাজের রমা, দত্তার বিজয়া, চরিত্রহীনের সাবিত্রী ও কিরণময়ী, দেনা পাওনার ষোড়শী, গৃহদাহর অচলা, শ্রীকান্তর রাজলক্ষ্মী ও অন্নদা দিদি, শেষ প্রশ্নর কমল ইত্যাদি বহু বিচিত্র নারীদের অপূর্ব আলেখ্য। সমাজের চোখে ভ্রষ্টা ও কলঙ্কিনী নারী হলেও মনুষ্যত্বে অনেক বড় মাপের বলেই শরৎ সাহিত্যের যথার্থ নায়িকা। অন্যত্র দেখি
নারায়ণী, বড় দিদির মতো চরিত্ররা গর্ভধারিণী মা না হয়েও স্নেহ মমতার গুণে আদর্শ জননী হয়ে উঠেছে। নারী মনের ঘাত প্রতিঘাত, হৃদয়বৃত্তি, সংস্কার এসবের বিশ্লেষণ শরৎচন্দ্রের রচনা নৈপুণ্যে এক বাস্তবধর্মী হয়ে উঠেছে যে অতি সহজেই পাঠক মনে তা গভীরভাবে রেখাপাত করে। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখেছেন, শরৎচন্দ্রের নারীদের সৃষ্টি পুরুষদের লোকশিক্ষার জন্যই। আমার তো তাই মনে হয়। শরৎচন্দ্রের অনেক নারী চরিত্রকেই আমি বুঝতে পারি না বটে, কিন্তু তাদের সবিশেষ শ্রদ্ধা করি, প্রেমে পড়ে যাই, আকুলতাও বোধ করি। এরপর শরৎ সাহিত্যের নানা দিক। সাদামাটা গদ্যে শরৎচন্দ্রও সহজ কথা সহজ করে বলেছেন। তার লেখা পথের দাবি, গৃহদাহ, চরিত্রহীন, শ্রীকান্ত, শেষ প্রশ্ন, পল্লী সমাজ, দেবদাস, দেনা পাওনা ইত্যাদি উপন্যাস, রামের সুমতি, বিন্দুর ছেলে, নিষ্কৃতি, অরক্ষণীয়া, বামুনের মেয়ে ইত্যাদি গল্প বাংলা সাহিত্যের সোনার ফসল হয়ে উঠেছে। নির্যাতিত লাঞ্ছিত মানুষের করুণ আরতি ঝরে পড়েছে মহেশ, অভাগীস্বর্গ, মামলার ফল, একাদশীর বৈরাগীর মতো ছোট গল্পে। যৌথ পরিবারের সুখ দুঃখের এবং ভাঙনের মর্মস্পর্শী কাহিনী আজও পাঠকের দুচোখ ভাসিয়ে দেয়। তার আগে কেউ এমন করে ইন্দ্রনাথ, সুরেশ, চন্দ্রনাথ, মহিম, সব্যসাচী ও শ্রীকান্তকে তুলে ধরতে পারেননি। অচলা ও রাজলক্ষ্মীর জীবন যন্ত্রণা আমাদের মনকে এখনও সমানভাবে আলোড়িত করে। আসলে এই সব গল্প উপন্যাস বাস্তবতায় ও জীবন যন্ত্রণায় এখনও সমানভাবে উদ্বিগ্ন চিত্ত। এরপর শরৎ সাহিত্যের জনপ্রিয়তার কারণ। শরৎ সাহিত্যের জনপ্রিয়তার কারণগুলি হল, শরৎচন্দ্র চিরাচরিত পথে হাঁটেননি। তিনি অন্ধকারে আলোর সন্ধান করেছেন। যারা আপাতদৃষ্টিতে অপাংক্তেয়, অচ্যুত, কুলটা, পতিতা, চরিত্রহীন, ভবঘুরে, নেশাখোর, বাউন্ডুলে প্রকৃতির, তাদের মধ্যে তিনি অনেক কিছু ভালোর সন্ধান করেছেন। 2 নম্বর, তিনি দেখিয়েছেন সমাজ ও ব্যক্তির দ্বন্দ্বে দায়ী সমাজ, ব্যক্তি নয়। শরৎ সাহিত্যে সমাজ বলতে বিশেষ করে গ্রামীণ সমাজের অন্ধকার দিকটায় আলো ফেলা হয়েছে। ফলে আমাদের পল্লী সম্পর্কে শাশ্বত ধ্রুপদী শান্তির নির্ধারণাটা কেটে গেছে। গ্রাম্য সমাজ, সমাজপতি, সেখানকার অভিজাত মানুষের পাশাপাশি হতদরিদ্র মানুষগুলো কেমনভাবে থাকে তা দেখিয়েছেন বেশি করে শরৎচন্দ্র। এরপর 3 নম্বর, মানব জীবনের সুখ দুঃখ ও অশ্রু বেদনাকে সহানুভূতির রসে ডুবিয়ে এমন স্নিগ্ধ, মধুর ও বেদনাবিধুর কাহিনী শরৎচন্দ্রের আগে কেউ লেখেননি। 4 নম্বর, তার রচনার চরিত্রের সঙ্গে পাঠকের একাত্মতা সৃষ্টি হয়। যেমন মহেশ গল্পে মহেশের মৃত্যুর পর গফুর যখন আমিনার হাত ধরে শহরের দিকে পাড়ি দেয়, তখন পাঠকের হৃদয়ও তার সঙ্গী হয়। 5 নম্বর, শরৎচন্দ্রের আগে ঘটনা, চরিত্র ও কাহিনীকে পাঠকের দরবারে এত রিক্ত বেশে কেউই উপস্থাপিত করতে পারেননি। তাই তার চরিত্রগুলি দুঃখ, লাঞ্ছনা ও রিক্ততার দ্বারাই পাঠক চিত্তে আপন অধিকার স্থাপন করে নিয়েছে। উপসংহার: শরৎচন্দ্রের মৃত্যুর পর বহু বছর অতিক্রান্ত, সাহিত্যের ধারা এবং গতিমুখেরও অনেক পরিবর্তন ঘটেছে, কিন্তু আজও তার বই বেস্ট সেলার হিসাবে স্বীকৃতি পেয়ে চলেছে। ভোগবাদের যুগে মানুষ যখন আত্মকেন্দ্রিক ও স্বার্থের খোলসে বন্দী হয়ে যাচ্ছে, তখনও শরৎ সাহিত্য পড়ে আমরা তৃপ্ত। আমাদের শত লাঞ্ছনা, অপবাদ ও অক্ষমতার গর্ভে যে তার প্রতিবাদী মনন, তার অপরূপ বর্ণময় ভাষ্য শরৎ সাহিত্যের পাতায় পাতায়। তার লেখার মতোই হয়তো আমরা কখনো কখনো পেয়ে যাই বড় দিদিকে, অন্নদা দিদিকে, দেবদাসকে কিংবা শ্রীকান্তকে। এজন্য শরৎ সাহিত্য কালকে পেছনে ফেলে যেন মহাকালের দিকে যাত্রা করছে। 1838 সালের 16 জানুয়ারি শরৎচন্দ্রের জীবনাবসানে রবীন্দ্রনাথ যথার্থই লিখেছেন, যাহার অমর স্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে। দেশের মাটি থেকে নীলে যারা হরি, দেশের হৃদয় তারে রাখিয়াছে বরি। আজ তাহলে এ পর্যন্তই। আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।